হঠাৎ করে কি মনে হতেই প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করলো। তারপর একটা নাম্বার ডায়াল করলো। কয়েকবার যান্ত্রিক শব্দ হওয়ার পর ওপাশ থেকে ভেসে এলো, The number cannot be reached now. Please hang up and try again later. এমন কিছু একটা ঘটবে সেটা আরিফ জানতো। আসলে গ্রাম্য পরিবেশে সহজে মোবাইল নেটওয়ার্ক কানেক্ট করা মোটেও সহজ কথা নয়, কিন্তু তারপরে যেটা হলো সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না আরিফ। কোনো রকম সংকেত বার্তা না পাঠিয়ে মোবাইলটা একেবারে বন্ধ হয়ে গেল। ইয়ে বাবা, মোবাইলটাও সুইচ অফ হয়ে গেল। কি করব এখন? হেডমাস্টারের নাম্বারটা ছিল, কিন্তু মোবাইল বন্ধ হওয়ায় আর যোগাযোগ করতে পারলাম না। অদ্ভুত এক বিরক্তিতে ভরে গেল আরিফের মনটা। চাই তো ওই দিকটা একবার গিয়ে দেখি, যদি কোনো অটো টটো পাই তাহলে চলে যাওয়া যাবে। এই ভেবে সে স্টেশনের পশ্চিম দিক বরাবর হেঁটে অটো স্ট্যান্ডের কাছে এসে দাঁড়ালো। আরিফের ভাবনাটা সত্যি হলো, পুরো স্ট্যান্ড খালি, একটা অটো বা অটো রিক্সা নেই। একটা চাপা দুশ্চিন্তা মনের মধ্যে চাগার দিয়ে উঠল আরিফের। এখানকার রাস্তাঘাট কিছুই তো চেনে না সে। গাড়ি ঘোড়া কিছু না পাওয়া গেলে তো এখানে সারা রাত কাটাতে হবে। মনে মনে একটা ভাবনা ঘুরতে লাগলো, হে আল্লাহ, আর একটু তাড়াতাড়ি বের হলে বোধহয় ভালো হতো। তুমি তো সবই জানো, আল্লাহ কিছু একটা ব্যবস্থা করে দাও না। এই অন্ধকার রাত্রির বেলা আমি কোথায় যাব? কথায় আছে না, আল্লাহ সবকিছু পারেন এবং তিনি সবকিছু দেখতে পান। তার প্রমাণ পাওয়া গেল কয়েক মিনিট পর। পেছন থেকে একটা ভারী কণ্ঠের আওয়াজ আরিফের ঘোর কাটালো। কোথায় যাবেন বাবু? এত রাত্রির বেলা? কথাটা শুনে আরিফ হতচকিত হয়ে পেছনে ঘুরে তাকালো। একটা অটো দাঁড়িয়ে আছে, আর মধ্যবয়স্ক অটো চালকের কথাই তার ঘোর ভেঙেছে। লোকটার বয়স আন্দাজ 50-এর মতো, কিন্তু একটা ব্যাপার আরিফ কিছুতেই বুঝতে পারলো না। যা বাবা, এই অটোটা এখানে কখন এসে দাঁড়ালো? আমি তো এখানেই ছিলাম। আমি কিছুতেই বুঝতে পারলাম না। যাক, আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন। কি হলো? কি ভাবছেন? কোথায় যাবেন আপনি? আরে না না, কিছু না, জীবননগর যাব। যাবেন? সে তো এখান থেকে অনেকটা দূর, যেতে পারি, তবে ভাড়াটা একটু বেশি লাগবে দাদা। এতটা পথ রাত্রিবেলায় নিয়ে যাব, ভাড়া বেশি দিতে হবে। সে যা ভাড়া লাগে আমি দেব, আপনি শুধু আমাকে পৌঁছিয়ে দিন। ঠিক আছে, বসুন। তারপর আরিফ ব্যাগ নিয়ে অটোতে গিয়ে বসলো। অটো চালক অটো ঘুরিয়ে একটা সোজা পথে চলতে শুরু করলো। আপনাকে দেখে তো এখানে নতুন মনে হচ্ছে। শহর থেকে আসছেন নাকি বাবু? হ্যাঁ, ঢাকা থেকে এসেছি। তা কোনো আত্মীয় বাড়ি এসেছেন? না, আসলে জীবননগর আমি একটি ক্লার্কের চাকরি পেয়েছি। কাল ওই চাকরিতে আমার প্রথম দিন, তাই আজ রাত হলো আমাকে আসতেই হলো। বাহ বাহ, খুব ভালো খবর। এখনকার দিনে তো সরকারি চাকরি পাওয়া মুখের কথা নয় গো। এই আর কি। শুনুন বাবু, আমি আপনাকে আরেকটা কথা বলে রাখি। অনেকটাই রাত হয়েছে, ভুল করেও খবরদার পেছনে ঘুরে তাকাবেন না। আবারও বলছি, যাই ঘটে যাক না কেন, ভুল করেও পেছনে ঘুরে কিন্তু তাকাবেন না। কেন বলুন তো? মানে পেছনে ঘুরে তাকাবো না কেন?
কারণ আছে তাই বলছি। বাবু, এটা শহর নয়, এটা গ্রাম। রাতের অন্ধকারে এখানে ওখানে অনেক কিছুই ঘটতে পারে, যা আমাদের মতো সাধারণ মানুষের খালি চোখে কল্পনাও করতে পারি না। হয়তো এমনও হতে পারে আমরা এখন যে কথাগুলো বলছি সেই কথাগুলো শুনছে। কাদের কথা বলছেন আপনি? বুঝতে পারছেন না? আমি কাদের কথা বলছি সেটা বুঝতে পারছেন না, নাকি বুঝতে চাইছেন না? না দাদা, আমি কিছু বুঝতে পারছি না। আপনি যা বলছেন একটু স্পষ্ট করে বলুন। আপনি শুধু শুধু ভয় দেখানোর চেষ্টা করছেন আমাকে। কি মনে হয় আমি ভীতু? খামোখা আপনাকে আমি ভয় দেখাতে যাবই বা কেন বলুন তো? এতে আমার কি লাভ? আরিফ আর একটু কথাও বাড়ালো না। সে কথা বাড়ালে যদি লোকটা অটো থামিয়ে দেয়, তখন আবার আরেকটা বিপদে পড়তে হবে। মুখের কথা মুখেই রয়ে গেল। কথাটি সত্যিই মিলে গেল। অটো চালক অটো থামিয়ে বলে উঠল, দেখুন, আমি এত কথা বুঝি না। আপনাকে যেটা বলছি সেটা ভালোর জন্যই বলছি। এবার মানতে হবে। মানতে হলে মানুন, না মানলে নেই। গাড়ি থেকে নামুন। নেমে যাব মানে? নেমে আমি কোথায় যাব? যেখানে ইচ্ছা যান, সেটা আমি কি করে বলবো? আপনার জন্য তো আর আমি বিপদে পড়তে পারি না। ঘর সংসার আছে, ছেলেপুলে নিয়ে ঘর করি। আমার কিছু হয়ে গেলে তারা তো ভেসে যাবে। অটোওয়ালা বেশ চটে গেছে দেখে রঞ্জিত পরিস্থিতি সামাল দিয়ে বলে উঠল, না না, আচ্ছা ঠিক আছে, আমি আর পেছনে তাকাবো না, আপনি চলুন। মনে থাকে যেন, ভুলেও কিন্তু পেছনে তাকাবেন না। এক কথাই কাজ হলো। অটোওয়ালা আবার ছুটতে শুরু করলো। বেশ কয়েকটা পথ আসার পর একটা বাইঝাড়ের সামনে এসে অটো থেমে গেল। কি হলো, থামলেন কেন? কি আর বলি বাবু, এমন একখান রাস্তা ব্যাঙে মুতলেও ডোবা হয়ে যায়। তা যাওয়া যাবে না নাকি? যাওয়া যাবে, কিন্তু একটু নামতে হবে। আমি গাড়িটা এখান থেকে টেনে তুলি, তারপর আপনি উঠবেন। কষ্ট করে আপনাকে জলটা একটু বেরিয়ে যেতে হবে, কিছু মনে করবেন না। আরিফ মনে মনে বেশ বিরক্ত হলো। এ কেমন ফ্যাশনে পড়লো রে বাবা! একবার ওঠো, একবার নামো, আবার ওঠো। বিরক্ত একেবারেই শেষ নেই। কিন্তু মুখে বলল, ঠিক আছে, আমি নেমে দাঁড়াচ্ছি। রঞ্জিত অটো থেকে নেমে এলো। অটো চালক অটো টানতে গিয়ে পড়ল আপলে গাড়ির চাকা কাদার গর্তে পড়ে আটকে গেল। গর্ত থেকে চাকা তোলার চেষ্টা করতে করতে বলল, বাবু, কিছু মনে করবেন না। গাড়িটা কি পেছন থেকে ঠেলে দিয়ে একটু সাহায্য করবেন? ঠিক আছে, আমি ঠেলে দিচ্ছি। গাড়ি ঠেলার জন্য হাত বাড়ালো আরিফ, কিন্তু পরক্ষণে সে খেয়াল করলো সে কোনো চাপ দিচ্ছে না। তবুও গাড়িটা গর্ত থেকে উঠে গেল। মনে হলো যেন অদৃশ্য কেউ অটোটা ঠেলে গর্ত থেকে তুলে দিল। কাদা জল ছটকে এসে পড়ল রঞ্জিতের জামা কাপড়ে। আর এক চোট বিরক্তির ছাপ লক্ষ্য করা গেল রঞ্জিতের চোখে মুখে। কিন্তু কিছুটি করার নেই। অচেনা গ্রামে রাস্তাঘাটে বর্ষার দিনে এমনটাই হবে। এবার উঠে আসুন। আরিফ জামা কাপড়ে ময়লা ঝাড়তে ব্যস্ত ছিল। অটো চালকের কথায় সমভিত ফিরল তার। সে অটোতে গিয়ে বসলো। ইস, আমার সমস্ত জামা কাপড় তো সব নোংরা হয়ে গেল, যা তা একেবারে। হঠাৎ ভেসে এলো আরিফের পেছন থেকে, অর্থাৎ অটোর পেছন থেকে। কেউ কথাটা বলছে, কিন্তু এত রাতে এই রাস্তায় কেন মেয়ে মানুষ কেন আসবে? তাছাড়া এতক্ষণ তো সে কোনো মহিলাকে দেখেনি। অনেক প্রশ্ন ভিড় করতে লাগলো আরিফের মাথায়। সে পেছন ঘুরে তাকাতে যাবে, এমন সময় অটো চালক গভীর কণ্ঠে বলে উঠল,
খবরদার পিছনে ঘুরে তাকাবেন না। আপনি যা শুনেছেন তা সত্য নয়। সত্য নয় মানে? সত্য নয় মানে কি? আপনি যা শুনছেন সেটা সত্য নয়, সেটা আপনার ভ্রম। অটো চালকের কথায় এবার বেশ ভয় করতে লাগলো আরিফের। দূরে কোথাও যেন কর্কশরে শিয়াল ডেকে উঠল। এই, আপনি থেমে গেলেন কেন? থেমে গেলেন কেন? আরে চলুন, দেরি হয়ে যাচ্ছে তো, চলুন না। কি করে এগোবো বাবু? সামনের রাস্তায় যে মাছ পড়ে আছে, গাড়িও পিছোতে পারছি না। মনে হচ্ছে কেউ যেন গাড়ি পিছন থেকে টেনে ধরে রেখেছে। কি বলছেন? সে কি? আরে গাড়ি আবার কে টেনে ধরে রাখবে? পেছনে তো কেউই নেই। চলুন বাবু, এবার হেঁটে যেতে হবে, গাড়ি তো আর চলছে না। কিন্তু এত রাত্রে কোথায় হেঁটে যাব আবার? এই ভেবে সে কালো অন্ধকার মাঠে নেমে গেল। তখন সে সামনে এগোতে থাকে, পেছন পেছন সে অটোওয়ালাও যেতে থাকে। হঠাৎ তার মনে হলো সে যেন মরা মানুষের হাড়ের পথ দিয়ে হাঁটছে। সে হঠাৎ পিছনে তাকিয়ে দেখে সেই অটোওয়ালা রূপ ধারণ করে এক ভয়ঙ্কর ভূতের আশ্বাস নিয়েছে, তাও আবার মহিলা এক রূপে। তখন আরিফ বলে উঠল, প্লিজ দয়া করে আমাকে ছেড়ে দাও। আর তুমি আমাকে এ কোথায় এনেছো? আমার তো এখানে আসার কথা ছিল না। আমার খুব খিদে পেয়েছে, রক্তের ক্ষুধা। অনেকদিন রক্ত খাওয়া হয়নি।